পাবনায় ত্রুটিপূর্ণ বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ করায় ২ শতাধিক গ্রাহকের নামে মামলা করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, নানামুখী আন্দোলনের মুখে মিটার স্থাপন বন্ধ করার আশ্বাস দিলেও কথা না রেখে উল্টো হয়রানিমূলক মামলা করেছে নেসকো কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। চলতি বছরের জুন মাসে পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। তবে ঘুষ বাণিজ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিল, মিটার ভাড়া, ডিম্যান্ড চার্জ সহ ত্রুটিপূর্ণ অভিযোগ এনে প্রতিবাদ শুরু করেন গ্রাহকরা। এতে মিটার স্থাপন কার্যক্রম বন্ধ রাখে নেসকো কর্তৃপক্ষ। তবে গত আগস্ট মাস থেকে আবারও প্রিপেইড মিটার স্থাপন শুরু করে নেসকোর ঈশ্বরদী দপ্তর। প্রতিবাদে আবারও মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পৌরবাসী। তাদের অভিযোগ, দাবি মেনে নেয়ার কথা বলে উল্টো ২০১ জন আন্দোলনকারীর নামে মামলা করেছে নেসকো ঈশ্বরদী দপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর। অবদার লোকে কইছে যে কদিন পর, ৩ দিন পরে, ৪ দিন পর আমি খুলে দেবেন রাত, তখন জোর করে দিয়েছে। এই ফোন তার কোনো খবর নেই। এরা যে আমাদের প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না, এই দাবির প্রতি আমরা অনড়। নেসকোর এই দৃষ্টান্তপূর্ণ আচরণের একটা কঠোর জবাব আমরা দিব। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। এদিকে নেসকো কর্তৃপক্ষের করা মামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। হ্যাঁ, ওই দিনই ঘটনার দিনই মামলা রেকর্ড হয়েছে। মামলা হয়েছে একজনের নাম দিয়ে আর অজ্ঞাতনামা ২০০ জন দিয়ে। পুলিশ সেটা তদন্ত করতেছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর ঈশ্বরদী দপ্তরের আওতায় গ্রাহক সংখ্যা ৪৮,৫০০ জন। এর মধ্যে এখন পর্যন্ত নতুন সংযোগ প্রদান সহ ১১০০ প্রিপেইড মিটার স্থাপন করেছে তারা। সুলাইমান কবির, RTV।